মব সৃষ্টিকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়ে সরকার ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরাধী যেই হোক দেশের প্রচলিত আইনেই তাকে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। বিকেলে ঢাকার গুলশানের একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন তারেক রহমান। তিনি জানান, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করলে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের হত্যাকারীদের বিচার সুষ্ঠুভাবে শেষ করতে সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে। নুরুদ্দিন খানের প্রতিবেদন। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে বিএনপির সিনিয়র নেতারা ছাড়াও ১৪২টি শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন আয়োজনে। নিহত সদস্যদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নামকরণের পাশাপাশি সবসময় তারেক রহমানকে পাশে পাওয়ার আশা প্রকাশ করেন নিহত পরিবারের সদস্যরা। বাবার কাঁধে যে ছেলের লাশ, এটা যে যার কাঁধে ওঠে সে জানে। আমার ছেলেটা তো আজ থাকলে আমাকে বলতো আম্মু গোল্ডেন আসছে। বাংলাদেশের প্রত্যেকটা স্কুল, থানা এবং ডিস্ট্রিক্ট লেভেলে একটা করে স্তম্ভ করে তাদের নামকরণ করা হোক। আপনাদের কাছে কিচ্ছু চাই না, খালি আমার ছেলের খালি বিচার চাই। আমার ছেলের যেন, আমাদের শহীদের শহীদ পরিবারের যেন সুষ্ঠু বিচার হয়। এ সময় বিএনপির সিনিয়র নেতারা জুলাই আন্দোলনে শহীদ পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবি জানান। বিশৃঙ্খলাকারীদের দেশের প্রচলিত আইনে বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। ছাত্রদল করেছে বা বিএনপির সমর্থক শুধু তাদের দায়িত্ব নয়, এখানে যে সমস্ত পরিবার, নিরপেক্ষ পরিবার বা অন্য দলেরও যদি যারা জুলাই আন্দোলনে যে ছাত্ররা অবদান, যারা শহীদ হয়েছেন, যদি বিএনপি জনগণের সমর্থনে ক্ষমতায় যায় তাদেরও দায়িত্ব পালন করবে। ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত যে জন্য আমরা লড়াই করেছিলাম যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থায় কিন্তু আমরা ফিরে যেতে পারিনি। এবং আমরা ১৫ বছর লড়াই করেছি বিএনপির পক্ষ থেকে, অন্যান্য দলগুলো সেখানে বিএনপি লিড নিয়েছে যে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ চাই। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে জুলাই আন্দোলনে হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে। আপনাদের যেই ক্ষতি হয়েছে, আপনারা যা হারিয়েছেন, পৃথিবীর তাবৎ সম্পদ এনে আপনাদেরকে দিলেও আপনারা তার সেই ক্ষতি পূরণ করা সম্ভব নয়। যে মানুষগুলোকে আমরা হারিয়েছি তাদের একজন সহকর্মী হিসাবে আমি এতটুকু অনুধাবন করি, যেই আশা আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য তারা ভয়, ডর সবকিছুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল, সেই প্রত্যাশাগুলোকে যদি আমরা পূরণ করতে সক্ষম হই তাহলে তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পাবে। মব সৃষ্টিকারীদের সরকার দ্রুত আইনের আওতায় না এনে ভিন্ন পরিস্থিতি সৃষ্টি করতে চায় কিনা এমন প্রশ্নও তোলেন তারেক রহমান। কারা মব সৃষ্টি করে বিলম্বিত করতে চাইছে, কারা এই সকল হত্যাকাণ্ড, কারণ দুদিন আগে আরেকটি হত্যাকাণ্ড হয়েছে, আমাদের যুবদলের এক কর্মীকে হত্যা করা হয়েছে, তার রক কেটে দেওয়া হয়েছে। কেন সেটি নিয়ে কথা বলা হচ্ছে না? কেন সেই বিচারের দাবি করতে গেলে বলা হচ্ছে যে বিএনপি লাশ নিয়ে মিছিল করছে? এই প্রশ্নের জবাবগুলো আজকে আমাদের সবাইকে খুঁজতে হবে। আমাদেরকে সত্যিকার ভাবে খুঁজে বের করতে হবে কারা বাংলাদেশের স্বাধীনতা, মানুষের স্বাধীনতা, সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে। এ সময় জুলাই সনদ নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজকে থেকে ৩ মাস আগে জুলাই সনদের ব্যাপারে আমাদের কি বক্তব্য, আমাদের কি অবস্থান, সকল কিছু ব্যাখ্যা করে লিখিতভাবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে উপস্থাপন করেছি। নুরউদ্দিন খান, এসএটিভি, ঢাকা।